আশুগঞ্জে ভূমিদস্যু আনারকলির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার। এহসানুল হক রিপন, সিনিয়র স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় পৈতৃক সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী নারী আনারকলি ও তার সহযোগীদের বিরুদ্ধে। সোমবার ২৬শে জানুয়ারি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোহাম্মদ জসিমউদ্দিন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে মোহাম্মদ জসিমউদ্দিন জানান, সোনারামপুর মৌজার সাবেক ২২৩ ও ১৯২ নম্বর দাগ, বর্তমানে ১৮৬৮ নম্বর দাগে অবস্থিত বিএস নং ২০০ অনুযায়ী ১২ শতক পৈতৃক জমির বৈধ মালিক তিনি ও তার ভাই বোনেরা। কিন্তু গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রতিবেশী আনারকলি পিতা গিয়াস উদ্দিন তার পূর্বের স্বামীর আত্মীয় স্বজন সহ কয়েকজন লোক নিয়ে জোরপূর্বক প্রায় ৩ শতক জমি দখলের চেষ্টা চালায়। তিনি অভিযোগ করেন, জমি দখলে বাধা দিতে গেলে তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। জবরদখলকারী আনারকলি জোরপূর্বক উক্ত জায়গায় কাজ করেছে এবং আমি কোর্টে মামলা করার কারণে জবরদখলকারী আনারকলি ক্ষিপ্ত হইয়া তার সন্ত্রাসী লোকদের নিয়ে আমি ও আমার পরিবারের লোকজনকে খুন জমের হুমকি দিই। পরবর্তীতে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করা হয় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়। এই ভূমিদস্যু আওয়ামী দূষর আনারকলি গত ২০২৪ জুলাই আগস্টের বিস্ফোরণ মামলার ১ নং আসামি। আদালত ও আশুগঞ্জ থানা থেকে অভিযুক্তদের বিরুদ্ধে নোটিশ জারি করা হলেও তারা তা অমান্য করে জমিতে কাজ চালিয়ে যেতে থাকে। উক্ত মামলার আদেশ অনুসারে কোর্ট থেকে আনারকলিকে নোটিশ দেয়, যার প্রসেস নম্বর ২০২৭ তারিখ ১০/১২/২০২৫ ইংরেজি, এবং আশুগঞ্জ থানা থেকে ১৬/১২/২০২৫ ইংরেজি তারিখে ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৪ ধারায় নোটিশ প্রদান করে জানিয়ে দিয়ে যায় শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য উক্ত জায়গায় যাতে কোনো প্রকার জবরদখল বা কাজকর্ম না করে। ভুক্তভোগীর দাবি, মামলা করায় ক্ষিপ্ত হয়ে আনারকলি ও তার সহযোগীরা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭, ১১৪, ১১৭ ঘ ধারায় আরেকটি মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, আনারকলি অতীতে আওয়ামী লীগ নেতাদের নাম ভাঙিয়ে সরকারি ও রেলওয়ের জমি দখল, অবৈধ স্থাপনা নির্মাণ এবং মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন। তার এসব অপকর্মের প্রতিবাদে ২০২২ সালের মে মাসে আশুগঞ্জ গোল চত্বরে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনগণের অংশগ্রহণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বলেও দাবি করা হয়। ভুক্তভোগীর ভাষ্যমতে ২০২৪ সালের জুলাই-আগস্টে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া একটি মামলায় আনারকলি প্রধান আসামি। একাধিক মামলা থাকা সত্ত্বেও তিনি বর্তমানে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। ফ্যাসিবাদী আওয়ামী সরকার বিতাড়িত হলেও আনারকলির অপকর্ম আজও স্থির হয় নাই এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করা হয়। সেই ফ্যাসিবাদ আনারকলি আমার মান সম্মান ক্ষুণ্ণের উদ্দেশ্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মিথ্যা বানোয়াট প্রচারণা চালাচ্ছে। সংবাদ সম্মেলনে মোহাম্মদ জসিমউদ্দিন আরও বলেন, ২০২২ সালে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার আনারকলির অপকর্ম নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হলেও তৎকালীন সরকারের সময়ে তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো একাধিক সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। আমি আজ নিরুপায় হয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা জাতির বিবেক, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের গণমাধ্যম কর্মী হিসাবে আপনারা আমার এই সত্য সংবাদ প্রকাশের মাধ্যমে জাতির নিকট বিষয়টি তুলে ধরবেন, এই আমার প্রত্যাশা, এবং সরকারের নিকট সুষ্ঠু বিচারের প্রার্থনা করি।
পূজা দত্ত, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।